পিরোজপুরের মঠ বাড়িয়ায় কাঠের তৈরি বিখ্যাত মোমিন মসজিদ ব্রিটিশ ভারতে মুসলিম জাতির ইতিহাস সংরক্ষণ ও ধর্মীয় চেতনা থেকে ১৯১৩ সালে মসজিদটি নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা মৌলভী মোমিন উদ্দিন আকন। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে ২২ জন মিস্ত্রির ৭ বছরের চেষ্টায় গড়ে উঠেছিল মসজিদটি। শত বছর পেরিয়ে যা আজও টিকে আছে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে। পিরোজপুর থেকে প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা নজর কাড়ে আমাদের। কেবল কাঠের তৈরি কোনো স্থাপনাও যে বাড়তি আকর্ষণ যোগায় তা স্বচক্ষে না দেখে বোঝার উপায় নেই। বলছি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্প সমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য মোমিন মসজিদের কথা। ১৯১৩ সালে মঠবাড়িয়ার উদয়তারা বুড়ির চরে কাশ্মীরের একটি মসজিদের আদলে মসজিদটি নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন। শত বছর পেরিয়েও এ মসজিদ টিকে আছে ইতিহাস ঐতিহ্যের অনন্য নজির হয়ে। ২৪ ফুট দৈর্ঘ্য আর ১৮ ফুট প্রস্থের এ মসজিদে আলো বাতাস প্রবেশের জন্য রয়েছে কাঠের বেড়া, দোচালা পাটাতনে টিনের ছাউনি। আর মসজিদের দরজা, কাঠের দেয়াল জুড়ে আছে বাহারি নকশা ও ক্যালিগ্রাফি। অবিভক্ত ভারতের আসাম, ত্রিপুরা ও কাশ্মীর থেকে শাল, সেগুন আর লোহা কাঠ দিয়ে নির্মিত হয়েছে এ মসজিদ। ২২ জন কাঠমিস্ত্রি ১৯১৩ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত ৭ বছর ধরে কোনো প্রকার লোহার পেরেক ব্যবহার না করেই মসজিদটির অবকাঠামো নির্মাণ করেন। সে সময়ে এর পেছনে ব্যয় হয়েছিল ১৫ থেকে ২০ হাজার টাকার মতো। তবে সময়ের বিবর্তনে মসজিদে বেড়েছে মুসল্লির সংখ্যা। এ কারণে স্বল্প আয়তনের মসজিদটিতে স্থান সংকুলান হয় না আগত মুসল্লিদের। তার উপর চলাচলে ভালো কোনো রাস্তাঘাটও নেই। এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে মুসল্লিসহ মসজিদ সংশ্লিষ্টদের। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য। নামাজ অনেকে আসে পড়ে, কিন্তু তাদেরকে জায়গা দেওয়া যাইতেছে না, কারণ এই যে জায়গা কালে অনেক কম। আমাদের এই মসজিদে যদি উপরে একটা শেড দেওয়া হয়, তাহলে আমরা মুসল্লিরা অনেক সুন্দরভাবে নামাজটি আদায় করতে পারবো। ১০০ বছর কীর্তি মসজিদ, এখন আমাদের মসজিদে একটা শেডের দরকার। ছাইনি, আমরা তো মুসল্লিরা নামাজ পড়তে পারি না, খুব কষ্ট হয়। রোদুরে পড়িয়া শুক্রবার দিন নামাজ পড়তে পারি না। এই রাস্তাটা সুন্দরভাবে মানুষ বানাইতে পারে না, কাদায় ভুগতে আছে। রাস্তাটা দরকার। মসজিদের সংযোগ যে রাস্তাটা আছে, রাস্তাটা সরকারি উদ্যোগে যদি পাকা করা হয় বা সুশৃঙ্খলা হয়, মসজিদের মুসল্লিগুলো আইতে খুব সুবিধা হবে। এই মসজিদে উপরে পানি পড়ে, এইটা সরকারি ব্যবস্থা থেকে কিছু সাহায্য পাই, তা আমাকে অনেক ভালো হইবে। মসজিদের মুসল্লি এবং দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে অবিলম্বে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন মসজিদের প্রতিষ্ঠাতা পরিবারের এই সদস্যও। এই মোমিন মসজিদকে কেন্দ্র করে আশেপাশের পরিবেশ যদি সরকার সুন্দর না করে, তাহলে এটা আমরা অনাগত প্রজন্মের মাঝে বা বিভিন্ন পর্যটকদের মাঝে দূর দেশের আমরা তাদেরকে দেখাতে পারবো না। আরেকটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রাস্তা। এই রাস্তা বিষয় নিয়ে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং এলজিডি ডিপার্টমেন্টের একটা চুক্তি হয়েছিল আজ থেকে ৭ বছর আগে। সেই চুক্তিনামা অনুযায়ী কথা ছিল যে যেসব জায়গায় প্রত্নসম্পদ আছে, পুরাকীর্তি আছে, এই মসজিদের কথাই বলা হয়েছে, এই ধরনের কীর্তি যেসব জায়গায় আছে সরকার সংরক্ষিত, সেই সব কীর্তিতে আগে রাস্তাগুলো সুন্দর করতে হবে। কিন্তু আমরা দুঃখের নির্মম পরিহাস, অদ্যাবধি আজও আমাদের এই মোমিন মসজিদে আসার সুন্দর রাস্তা নেই। আমি মনে করি যে পর্যটকদের আসার জন্য অচিরেই সরকার যেন, আমরা জেলা প্রশাসক এবং ইউনো মহোদয়কেও আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, তাড়াতাড়ি যেন রাস্তাটা সুন্দর করে। তবে মুসল্লি এবং দর্শনার্থীদের সুবিধার্থে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। প্রায় ১০০ বছরের পুরাতন একটা মসজিদ এবং কাঠের তৈরি সম্পন্ন এই মসজিদটি ঐতিহাসিকভাবে সারা বাংলাদেশে পরিচিত। তো এই মসজিদটিতে আসা যাওয়ার রাস্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা খুবই সীমিত। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে জনগণ যেন সহজে এবং নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারে। ইতিহাস ঐতিহ্যের অনন্য নিদর্শন হিসেবে মসজিদটি সংরক্ষণ এবং সংস্কারের দাবি স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।